তাহলে দেখেন এখানে হচ্ছে আজকে যদি মোস্ট প্রবাবলি লাস্ট ক্লাস হয় তাহলে যা যা টপিকস এই কয়েকদিন দেখাইছি এটার মধ্যে কিন্তু আপনাদের ফাইনাল এক্সামে থাকবে, ঠিক আছে। আর বড় কথা হচ্ছে ফাইনালে তো আপনাদের হচ্ছে মিডের আগে যেগুলো এক্সামে আসছিল এগুলো কোনো কিছু থাকবে না, সব কিছু হচ্ছে এই নতুন কিছুই থাকবে। তো আজকে আমরা দেখবো হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। আমরা কি কি দেখছি? 3 ফেজ ইন্ডাকশন মোটর তো দেখছি, হ্যাঁ। তো 3 ফেজ ইন্ডাকশন মোটরটা মেইনলি হচ্ছে কিছু স্পেশাল পারপাজে ইউজ করা হয়, বড় বড় পারপাজে, কিন্তু আর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরটা কিন্তু আমরা সচরাচর দেখি, মানে আমরা সচরাচর চোখে যেটা দেখি সেটাই হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, তাই না? কোনটা? এটা হচ্ছে ফ্যান, ঠিক আছে। এই এসির মধ্যেও কিন্তু আপনার এয়ার কন্ডিশনেও কিন্তু আপনার সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর আছে। ওই যে ফ্যানটা যে ঘুরতেছে এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। তো এইটা যেহেতু খুব কমন আমাদের কাছে, তো এইটা কিভাবে কাজ করে, কিভাবে হচ্ছে এটা অপারেশনটা হয়, তারপরে হচ্ছে পার্টসগুলো কী কী, কীভাবে স্টার্ট হয়, কিভাবে স্টপ হয়, এগুলো এখানে দেখবো, ঠিক আছে। তো স্টার্ট করি। মুভ করছে না কেন? ব্যাটারি ইস্যু। ঠিক আছে, এখন কাজ করতেছে। আচ্ছা, দেখেন কি বলা হয়েছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরটা কি? ইন্ডাকশন মোটর হচ্ছে যেটা ইন্ডাকশন প্রসেসকে ফলো করে রোটেট করে, সেটাই হচ্ছে আমার ইন্ডাকশন মোটর, তাই না? তো আমরা এই কয়েকদিন যেটা দেখে আসছি সেটা কিরকম ছিল, সেটাতে হচ্ছে ধরেন আমরা স্ট্যাটরে, এটা হচ্ছে ধরেন স্ট্যাটর, এই স্ট্যাটরে আমরা কি সাপ্লাই দিছি? 3 ফেজ সাপ্লাই দিছি, তাই না? আর এখন যেটা দিব, এখনো আমাদের এরকম একটা স্ট্যাটর থাকবে, এই স্ট্যাটরে দেব আমরা কি ফেজ? সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ফেজ কি? একটা হচ্ছে ফেজ আর একটা কি নিউট্রাল, বা এটা হচ্ছে লাইন আর এটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে। তো এখানে ছিল 3টা, এখানে আছে 2টা। তো 3টাতে যেটা হয়েছিল, 3টাতে দেওয়া কিন্তু সহজ ছিল হচ্ছে অপারেশনটা কিরকম। আপনার হচ্ছে যখন আমরা 3 ফেজ কানেকশন এখানে দিছি, আপনার টার্নগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করেন। এটাতে কিন্তু আপনার যে আমার যে ইন্ডাকশন মোটরটা ছিল 3 ফেজ, এটাও কিন্তু ওভারভিউ হয়ে যাবে। তো এইখানে যেমন আমাদের ছিল কি, যখন 3 ফেজ এসি কারেন্ট যখন আমি স্ট্যাটরে সাপ্লাই দিছি তখন কি হয়েছে দেখেন, তখন হচ্ছে এখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হয়েছে। এই রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স কি করছে, এই ভিতরে যে রোটর আছে, রোটরের মধ্যে যে উইন্ডিং আছে, এই উইন্ডিংটাকে কাট করছে। কাট করার ফলে কি হয়েছে, রোটরের মধ্যে আমরা একটা কারেন্ট পাইছি, কারেন্ট ফলো করছে রোটরের মধ্যে দিয়ে। তো এই রোটরের ভিতর যে কারেন্টটা ফলো করছে, এই কারেন্টটাকে অপোজ করার জন্য, মানে কারেন্টটাকে বাধা দেওয়ার জন্য বা কারেন্টটা ফলো না করে, এই ফর্মুলাটা ফলো করার জন্য রোটরটা কি করছে, ওই রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সের দিকে রোটেট করছে। আর এইভাবে কি হচ্ছে, এইভাবেই আমাদের মোটরটা ঘুরছে, মানে আমরা হচ্ছে একটা রোটেশনাল এনার্জি পাইছি। তাহলে কি হলো, ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম করলো, মেকানিক্যাল এনার্জি কি দিল, আউটপুটে দিল, মানে হচ্ছে মেকানিক্যাল এনার্জি প্রডিউস করলো। এটা কি হলো, এনার্জি কনভার্সন। এই জন্য আমরা এনার্জি কনভার্সনে করি। তো এটার মেইন পার্টস কি ছিল, একটা ছিল হচ্ছে এটা কি স্ট্যাটর, আরটা কি এটা কি রোটর। আমরা মোটর বলি, জেনারেটর বলি, সবকিছুরে 2টা হচ্ছে মেইন পার্টস, একটা হচ্ছে স্ট্যাটর, একটা রোটর। ঠিক ওই রকম দেখেন কি বলা হয়েছে, কোথায় কোথায় ইউজ করা হয়। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ইজ দ্য মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজড মোটর ফর রেফ্রিজারেটরস, ওয়াশিং মেশিনস, ক্লকস, ড্রিলস, কম্প্রেসরস, পাম্পস এন্ড সো ফর। তার মানে কি, মানে কোথায় কোথায় ইউজ করা হয় সেটাই বলা আছে এখানে। আর তারপরে কি বলা আছে দেখেন, সিঙ্গেল phase motor starter has a laminated iron core with 2 windings arranged perpendicularly। মানে কি, এখানে একটা টার্ম দেখছেন কি বলা আছে, কোথায়, এই যে 2 windings perpendicularly। কারণ কি, কারণ ইন্ডাকশন মোটরের আপনাদের যদি হচ্ছে খেয়াল করেন হয়তো বা ফ্যানে দেখলে বোঝা যায় না, যে মনে হয় যে কন্টিনিউয়াস, কিন্তু এটা আসলে কন্টিনিউয়াস না। এখানে আসলে 2টা সেপারেট উইন্ডিং থাকে। একটাকে বলা হয় কি স্টার্টিং উইন্ডিং, একটা হচ্ছে রানিং উইন্ডিং। এই স্টার্টিং উইন্ডিং কেন ইউজ করা হয় আর রানিং উইন্ডিং কেন ইউজ করা হয় সেটা আমরা দেখবো, হ্যাঁ। তারপরে হ্যাঁ, ওই যে এটা কি বলা হয়, একটা হচ্ছে স্টার্টিং বা একটা হচ্ছে অক্সিলারি উইন্ডিংও বলা হয়। অক্সিলারি আর একটা হচ্ছে অক্সিলারি আর হচ্ছে স্টার্টিং, মানে
অক্সিলারি উইন্ডিংটাকে স্ট্যাটিক উইন্ডিংটাকে অক্সিলারি উইন্ডিং বলেও বলা হয়। ঠিক আছে, তারপর কনস্ট্রাকশনে দেখেন এটা কি, এটা হচ্ছে স্ট্যাটর। এই স্ট্যাটরে আপনার হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটরও ছিল। ওই সেম জিনিস এখানে কি থাকে, ওই যে আয়রন কোর থাকে, স্টিল থাকে, স্টিল দিয়ে হচ্ছে হাউজিং বলেন বা হচ্ছে স্ট্রাকচারটা এটা বিল্ড আপ করা থাকে, আর তার মাঝখানে কিটা পেঁচানো থাকে, এগুলো হচ্ছে উইন্ডিং পেঁচানো থাকে। আর এগুলো কি স্লটের মধ্যে কি থাকে, স্লটের মধ্যে মেইনলি হচ্ছে উইন্ডিং গুলো পেঁচানো থাকে, অ্যাজ লাইক অ্যাজ 3 ফেজ ইন্ডাকশন মোটর। ঠিক আছে, তো এখন যদি আমি আরো ইন্টারনাল কনফিগারেশনটা দেখি, দেখেন এখানে দুইটা কানেকশন আছে। এখানে কি বলা আছে দেখেন, মেইন উইন্ডিং আর এই পাশে অক্সিলারি উইন্ডিং বা হচ্ছে স্টার্টিং উইন্ডিং। ঠিক আছে, বুঝতে পারছেন এটা কি? দুই রকম উইন্ডিং আছে, যেমন দেখেন এখানে এই যে হোয়াইট বাবল দেওয়া আছে, হোয়াইট মাঝখানে, আর এটা কি রেড। যদি রেডটা যদি আপনার হচ্ছে মেইন উইন্ডিং হয় তাহলে অক্সিলারি উইন্ডিং এই হোয়াইটটা। হ্যাঁ, তো দেখেন এই পাশ আর এই পাশ মানে পারপেন্ডিকুলার, একটা আর একটা অপোজিটে কিন্তু আপনার সাজানো থাকে। তো দেখেন এই পাশটা প্লাস, তার মানে কি দেখেন এই পাশটা প্লাস অপোজিটটা মাইনাস, এটা প্লাস অপোজিটটা মাইনাস। হ্যাঁ, কারণ কি সিঙ্গেল ফেজ, এক পাশে আমার পজিটিভ থাকবে আর পাশে কি থাকবে, নেগেটিভ থাকবে। কিন্তু প্রবলেমটা আমার এইখানেই শুরু হবে, এই মোটরটা রোটেট করার ক্ষেত্রে। কি রকম প্রবলেমটা শুরু হবে, কি বলা আছে এখানে, যদিও আমি বলছি এখানে হচ্ছে সিঙ্গেল ফেজ, কিন্তু এটা দুইটা ফেজে কাজ করে। কি 2 ফেজে কাজ করে। কি ফেজে কাজ করে দেখ এই জিনিসটা। আচ্ছা, এটা হচ্ছে একটা রোটরের ছবি, এটা এগুলো আপনি অনেকবার দেখে আসছেন। রোটর মেইনলি একই রকমই, সিঙ্গেল ফেজ বলেন আর হচ্ছে 3 ফেজ বলেন একই রকম। কিন্তু এই যে 2 ফেজ বলছি, কেন বলছি 2 ফেজ এটা আমি এখন দেখবো। এই জিনিসটা দুইটা থিওরি দিয়ে বোঝানো যায়, একটা হচ্ছে ডাবল ফিল্ড রিভলভিং থিওরি, আরটা কি ক্রস ফিল্ড থিওরি। তো এই দুইটা থিওরি, যে একটা ডাবল ফিল্ড রিভলভিং থিওরি আর একটা হচ্ছে ক্রস ফিল্ড থিওরি, এই দুইটা দিয়ে মোটরটা কিভাবে রোটেট করে, কিভাবে রান করে, কিভাবে রান বলতে স্টার্টিং কিভাবে হয়, তারপর হচ্ছে রানিং কন্ডিশনে কিভাবে হয়, সবকিছু আপনি ডিসক্রাইব করতে পারবেন। ওকে, তো আমরা এখানে ওই ডাবল ফিল্ড রিভলভিং থিওরিটাই দেখব। তো এটাই হচ্ছে মোস্ট পপুলার থিওরি, তো এটা দিয়ে আমরা হচ্ছে বোঝার চেষ্টা করব। তো ডাবল ফিল্ড রিভলভিং থিওরিটা কি দেখেন, আমি যখন একটা জিনিস চিন্তা করেন, এইটা আমার স্ট্যাটর, ঠিক আছে? তো স্ট্যাটরের এই পাশে একটা সাপ্লাই দিছি, এই পাশে একটা সাপ্লাই দিছি। এটা যদি পজিটিভ হয় এটা তাহলে নেগেটিভ। ওকে, তো এখানে আমার আছে ভোল্টেজ কত, 220 ভোল্ট। বুঝতে পারতেছেন আপনারা যে এই পাশে আমার পজিটিভ, এই পাশে হচ্ছে নেগেটিভ, এখানে হচ্ছে 220 ভোল্ট যদি আমি সাপ্লাই দেই তাহলে কি হচ্ছে আমার এখানে? আমার এখানে সাপ্লাইটা এরকম হচ্ছে, এরকম হচ্ছে না? আমি তো এসি সাপ্লাই দিছি, তো এটা আমার 220 ভোল্ট এসি। তাহলে কি করতেছে, সেকেন্ডে সে 50 বার ফেজ শিফট করতেছে। কিভাবে 50 বার হচ্ছে মাইনাস আর প্লাস, এই দুইটা কি হচ্ছে অল্টারনেট হচ্ছে, মাইনাসটা প্লাসে যাচ্ছে, প্লাসটা মাইনাসে আসতেছে। এটা হচ্ছে সেকেন্ডে 50 বার, কারণ আমাদের সিস্টেম হচ্ছে 50 হার্টজ। ওকে, তো আমি যদি এখানে যদি আমি একটা সিঙ্গেল ফেজ, মানে সিঙ্গেল ফেজই তো বলবো, সিঙ্গেল ফেজ সাপ্লাই দেই, তাহলে এইরকম একটা সাপ্লাই এখানে যাওয়ার ফলে এখানে কিন্তু একটা রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে। তো এই পাশে যেটা ক্রিয়েট হচ্ছে, এই পাশে কি ক্রিয়েট হচ্ছে, তার অপোজিট। বুঝতে পারছেন যে এখন এটা ম্যাগনিটিউড তো সেম। এটা যদি আমি কত ধরবো, ধরেন 220 ভোল্ট, পিক টু পিক যদি আমি 220 ধরি, পিক টু পিক মানে পিক টু পিক যদি 220 হয়, তাহলে এই মাথা থেকে এই মাথা 220, তাহলে এইটা কত, এটা হচ্ছে 110, তাই না? তো 110, তো এইখানে যদি 110 এর জন্য যদি যে হচ্ছে একটা রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করবে, এখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করবে, এখানেও একটা রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করবে। দেখেন
এটা যদি 1110 হয়, এটা যদি 1110 হয়, এটা কত? এটা 1110, এটাও সেম। তো এইখানে যে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সটা তৈরি করবে আর এইখানে যেটা তৈরি করবে দুটোই কিন্তু সেম, ঠিক আছে? এটা 1110, এটা 1110, কিন্তু ডিফারেন্সটা কি হবে বলতে পারবেন? ডিফারেন্সটা হবে এইটা যদি রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশনটা এইদিকে হয় তাহলে এটা কি হবে? এটা এই পাশে হবে। বুঝতে পারছেন কেন? কারণ কি? কারণ আমার সাপ্লাই তো দেখেন এই পাশে হচ্ছে পজিটিভ, ও পাশে হচ্ছে নেগেটিভ। তো আবার ম্যাগনিটিউড আবার সেম। তো ম্যাগনিটিউড সেম থাকার জন্য এখানে সেম রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করবে, সেটা পজিটিভে এবং নেগেটিভে। পজিটিভেরটা যে ডিরেকশন থাকবে, নেগেটিভটা কি হবে? তার ইনভার্টেড হচ্ছে ডিরেকশন হবে, ঠিক আছে? বুঝতে পারছেন আপনারা? তো এখন কি হবে? এখন আমার এখানে যে রোটরটা আছে, এই যে ঘুরবে, এর ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে, কারেন্টটা কত ফ্লো করবে? এখন দেখেন কারেন্টটা ফলো করবে, এটার জন্য এই পাশে যদি আপনার 1 অ্যাম্পিয়ার ফলো করে তাহলে এটার জন্য ফলো করবে কত অ্যাম্পিয়ার? 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে? তো এই দুটো কি হবে? এই দুটো মিলে অ্যাটাচ হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, তাই না? তাহলে টোটাল কত হবে? 2 অ্যাম্পিয়ার। বাট এইটা যদি 1 হয় তাহলে এটা কি? -1। তাহলে রেজাল্টেন্ট কি হবে? 0 অ্যাম্পিয়ার, ঠিক আছে? তো এই জন্য ঠিক সেম প্রসিডিউরটা আমার এখানে হয়। এটা ডাবল ফিল্ড রিভলভিং থিওরি কেন বলছি? কারণ হচ্ছে দেখেন রিভলভ মানে কি? রিভলভ মানে হচ্ছে ঘূর্ণায়মান বা হচ্ছে কি মানে মুভিং কোনো অবজেক্ট আমি বলতে পারি। যেহেতু এটাও ঘুরতেছে, এটাও ঘুরতেছে, ডিরেকশন হচ্ছে এটা কি সেম ডিরেকশন দিয়ে ফেলছি? এবার ঠিক আছে না? তো তো এখন হচ্ছে আপনার যেহেতু ডিরেকশনটা আলাদা, আমার রেজাল্টেন্ট তাহলে কি হচ্ছে? ফিল্ড 0। সো এটার ভিতর দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো করবে না। আর যদি কারেন্ট ফ্লো না করে তাহলে আমরা যে লেন্জেস লটা পড়ছি, যে লেন্জেস লটা কি বলা হয়েছে? লেন্স কি বলছে? যে ওর ভিতর দিয়ে যেটার কারণে কারেন্ট ফ্লো করবে সেই কারেন্টটাকে অপোজ করার জন্য যা করা দরকার সেটাই করবে। এখন যদি এইটা হয়তো আপনার হচ্ছে 50 আর এটা হয়তো 110, তাহলে যে কোনো এক পাশে ফিল্ড বেশি পাইতো, কারেন্ট একটু ফলো করতো বেশি। তো এটা করতো কি, যেটার জন্য কারেন্ট ফ্লো করতেছে ওই ডিরেকশন বরাবর ঘুরতো। কিন্তু এখানে আমার কি 50 না, এটা কি দুইটাই সেম, তো কোনো কারেন্ট ফলো করে না, তাহলে কি করবে? তাহলে ঘুরবে না, ও চুপ করে থাকবে এক জায়গায়, সে স্ট্যান্ড স্টিল অবস্থায় থাকবে। স্টিল অবস্থায় থাকবে, যখন স্টিল থাকবে তখন যে প্রবলেমটা হবে, এই ফিল্ডগুলো তো হচ্ছে একদমই ফিক্সড না যে 50 হার্টজ বা কিছু, একটু ডিফারেন্ট কিন্তু হয়, ডিফারেন্স হয়, হ্যাঁ। তো ডিফারেন্স হওয়ার কারণে দেখা যাবে যে মাঝে মাঝে খুব সামান্য পরিমাণ কারেন্ট ওর মধ্যে দিয়ে ফলো করার চেষ্টা করবে বা ফলো করবে রোটরের ভিতর দিয়ে। তখন রোটর তখন কী করবে? রোটর একবার এই দিক ঘুরতে যাবে, একবার এই দিক ঘুরতে যাবে, ঠিক আছে? যে আসলে ভাইব্রেশন হবে, হান্টিং হবে, এটা কাঁপবে, নড়বে, কিন্তু ঘুরবে না কোনো একদিকে। ঠিক এই মোমেন্টে কি করতে হবে? কেন ঘুরতেছে না? কারণ ওর ভেতর দিয়ে কারেন্ট ফলো করতেছে না এবং কোনো টর্ক জেনারেট করতেছে না, ঠিক আছে? টর্ক জেনারেট করতেছে কিন্তু একটা আর একটা বিপরীত, দুইটাতে রেজাল্টেন্ট টর্ক কি হচ্ছে? রেজাল্টেন্ট টর্ক 0 হয়ে যাচ্ছে। এখন আমি যদি কোনো কারণে বা কোনোভাবে একদিকে টর্কের ডিফারেন্স ক্রিয়েট করে দিতে পারি, ধরেন যদি আমি টর্কের ডিফারেন্স ক্রিয়েট করে দিতে পারি যে এক পাশে হচ্ছে একটু বেশি আর এক পাশে একটু কম টর্ক, এই ডিফারেন্সটা যদি আমি কোনোভাবে ক্রিয়েট করে দিতে পারি তাহলে আপনার যেদিকে বেশি ফোর্স পাবে মানে টর্ক পাবে সেই দিকে মোটর ঘোরা শুরু করবে। তো এইটা আমি কিভাবে করব বলেন? ক্যাপাসিটর ছাড়া কয়েলের প্যাচ সংখ্যা কমায় বাড়াই করবেন। প্যাচ সংখ্যা যদি কমানো বাড়ানো করেন তাহলে হচ্ছে আপনার ডিফারেন্ট হচ্ছে আপনার ক্রিয়েট হবে, কি বলে ডিফারেন্ট আপনার হচ্ছে ফিল্ড ক্রিয়েট করবে। তখন আপনি বলতেছেন যে এখানে 110 হইলেও আপনার এই পাশে হচ্ছে আপনার 110 থাকবে না, তখন হচ্ছে ডিফারেন্ট হয়ে একদিকে হচ্ছে টর্ক বেশি পাবে, এরকমই তো। কিন্তু বেসিক্যালি আর কনস্ট্রাকশনটা দেখছেন আপনি, এই পাশে আর এই পাশে কিন্তু সেম, আর এই পাশে আর এই পাশে কিন্তু সেম রাখা হয়। কেন রাখা হয় সেম? যখন এটা স্টার্টিং কন্ডিশনে ঘোরা শুরু করবে তখন তো এটা ইমব্যালেন্স হয়ে যাবে যদি আপনি এই যে কম বেশি করেন, ঠিক আছে? এটা ব্যালেন্স করার জন্য কিন্তু দুই পাশে দেওয়া আছে, যেন এটা যখন ঘুরবে যখন তখন যেন একটা কন্টিনিউয়াস একটা হচ্ছে ফ্লো থাকে এটার মধ্যে, হ্যাঁ। তখন কিন্তু কন্টিনিউটি নষ্ট হয়ে যাবে, তখন দেখা যাবে রানিং কন্ডিশনে ও হচ্ছে ভাইব্রেট করবে, ঠিক আছে? কারণ হচ্ছে ও কন্টিনিউয়াস আপনার ফ্লো পাবে না, কন্টিনিউয়াস ফিল পাবে না। তো এইটার জন্য আপনি দেখবেন যে ইন্ডাকশন মোটরে যদি মানে ফ্যানে যদি ক্যাপাসিটর না থাকে
আপনি যদি বেশিক্ষণ দিয়ে রাখেন ওটা কিন্তু যে কি বলে ফিল্ড কিন্তু কেটে যাবে, মানে হচ্ছে পুড়ে যাবে আর কি, আপনার উইন্ডিং হচ্ছে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি যদি কোনো একদিকে এক্সটার্নালি টর্ক ক্রিয়েট করে দেন, মানে এটা হাত দিয়ে হইতে পারে বা কিছু দিয়ে হইতে পারে, ঘুরে দেন, ও কিন্তু ঘুরতে থাকবে, ঠিক আছে। ক্যাপাসিটর ছাড়াও কিন্তু ঘুরবে। কেন ঘুরবে? কারণ হচ্ছে ওই যে রেজাল্টেন্ট টর্ক বলছিলাম, টর্ক তখন কি হলো, এই এক্সটার্নালি টর্কটা সে নিজে প্রডিউস করতে না পারলেও আপনি কি করছেন, এক্সটার্নালি ওকে প্রোভাইড করছেন, ঠিক আছে। এইভাবে কিন্তু ঘুরবে। এই জিনিসটা আমরা হচ্ছে দেখেন এখানে লেখা আছে, কি কি লেখা আছে দেখেন, আমি যে কথাগুলো বলছি, ম্যাথমেটিক্যালি দ্য পালসেটিং ফিল্ড কুড বি ডিভাইডেড ইনটু টু ফিল্ডস হুইচ আর রোটেটিং ইন অপোজিট ডিরেকশনস। মানে বুঝছেন পালসেটিং কোনটা? পালসেটিং হচ্ছে এই যে আমি যেটা দিছি, এই যে একবার পালস এদিকে যাচ্ছে, একবার পালস অপোজিট দিকে যাচ্ছে, মানে পালসেটিং কি হইছে, হুইচ আর রোটেটিং ইন অপোজিট ডিরেকশনস, ঠিক আছে। তারপর কি বলা হয়েছে, দ্য ইন্টারঅ্যাকশন বিটুইন দ্য ফিল্ডস এন্ড দ্য কারেন্ট ইনডিউসড ইন দ্য রোটর বার্স জেনারেটস অপোজিট টর্ক। তার মানে এখানে যে টর্কটা জেনারেট হয়েছে, সেই টর্কটাও একটা অপরটা বিপরীত। তো এখানে একটা ক্যালকুলেশন দেখানো আছে, আচ্ছা এই যে এখানে ক্যালকুলেশন দেখানো আছে, আমি দেখাচ্ছি। Interaction between the fields and the current induced in the rotor bars generates opposite torque. মানে দুইটা হচ্ছে বিপরীত টর্ক হচ্ছে জেনারেট করে। আন্ডার দিস কন্ডিশন উইথ ওয়ান ইজ দ্য মেইন ফিল্ড এনার্জাইজড এন্ড মোটর উইল নট স্টার্ট, ঠিক আছে। মোটর স্টার্ট হয় না, কারণ কি? কারণ একটা আরেকটাকে অপোজ করে, হ্যাঁ। হাউএভার ইফ an external torque moves the motor in any direction, the motor will begin rotates. এক্সটার্নাল টর্ক এটা আপনি যে কোনো কিছু দিয়ে ক্রিয়েট করতে পারেন। যদি আপনি হাত দিয়ে দেন তাহলে আপনি হাত দিয়েই করতে পারেন যদি ইচ্ছা করেন। তো এখন এই যে ক্যালকুলেশনটা, ইকুয়েশনটা দেখতে পাচ্ছেন, এই ইকুয়েশনটাতে দেখেন আমি যেটা আপনাদেরকে মুখে বলছি, যে ধরেন এই যে এটা হচ্ছে একটা NSY, একটা হচ্ছে NM দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে আমি যদি একটাকে ধরি যে একটা ডিরেকশনে ধরলাম যে একটা আমার এই ডিরেকশন, একটা হচ্ছে এই ডিরেকশন, তো এইটা ডিভাইডেড বাই যদি আপনার NSY হয়, তাহলে এই দুইটা কি হবে, জিরো হয়ে যাবে। জিরো হয়ে গেলে আপনার যখন জিরো হয়ে যাবে তখন দেখবেন বেসিক্যালি কোনো টর্ক পাওয়া যাবে না। এটা হইতে পারে খুবই সামান্য 5% অফ পজিটিভ স্লিপ, ঠিক আছে। 5% একটা আপনার ইয়া পাওয়া যাবে। এটা স্লিপের ক্ষেত্রে আমি কনসিডার করছি, স্লিপ আপনাদেরকে তো বলছি, স্লিপ তো শিখাইছি। তো এটা 5% হচ্ছে পজিটিভ স্লিপ পাওয়া যাবে। আর যদি আমি দুইটা একটা আরেকটা যদি সেম করতে পারি, তখন কি হবে, যখন দুইটা যখন অ্যাটাচ হয়ে যাবে তখন স্লিপটা হবে কত, 195%, মানে সেটা দ্বিগুণ হয়ে যাবে, মানে 200%-এর কাছাকাছি হয়ে যাবে যখন দুইটা যখন আপনার অ্যাটাচ হয়ে যাবে। তো এইটার জন্য কি করতে হবে, এটা আমি কিভাবে করতে পারি সেটার প্রসিডিউরগুলো এখানে বলা আছে। দেখেন আমি যদি টর্কের সাথে চিন্তা করি, টর্কের সাথে যদি আমি এই যে আপনার স্লিপের কম্পেয়ার করি, তাহলে দেখা যায় যে টর্ক আর স্লিপ কি একটা ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল মানে কি, মানে যদি টর্ক বাড়ে স্লিপ কমবে, স্লিপ বাড়লে টর্ক কমবে। এই দুটো হচ্ছে একটা আরেকটার অপোজিট, ঠিক আছে। দেন যদি আপনার এরকম পসিবল হয় কোনোভাবে টর্কটা ক্রিয়েট করা যায়, তাহলে দেখেন কি বলা আছে, দিস টর্ক ডিফারেন্স drives the motor continuous to rotate in a forward direction without any external torque. যদি আমি ডিফারেন্স ক্রিয়েট করতে পারি তাহলে হচ্ছে কোনো রকম ওই স্টার্টিং মেথড ছাড়া এটা চালানো যাবে। তো দেখেন আমার হচ্ছে একটা মিশাই দেই, আমরা এখানে ডাবল ফিল্ড রিভলভিং থিওরি পর্যন্তই থাকবো। ওকে, কি হচ্ছে, হ্যাঁ কি প্রবলেম? আচ্ছা ঠিক আছে, দেখেন
এখানে যখন আমি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে সাপ্লাই দিব, যখন 3 ফেজে দিছিলাম, 3 ফেজ আর সিঙ্গেল ফেজের মধ্যে ডিফারেন্সটা কোথায়? 3 ফেজে যখন দিছি এটার মধ্যে একটা ফেজ সিকোয়েন্স, ফেজ ডিফারেন্স ছিলই, ঠিক আছে? কত ডিগ্রি ছিল? 120 ডিগ্রি। কিন্তু এইটাতে তো আমার নাই। এখন আমি কি করব? এই জন্য আমার যত সমস্যা, এখন আমাকে কি করতে হবে? একটা ফেজ ডিফারেন্স ক্রিয়েট করে দিতে হবে। এটা কিভাবে হতে পারে? এটা লিডিং হতে পারে, ল্যাগিং হতে পারে, কিছু একটা হতে পারে যেটা আমার করতে হবে। এইটা করার জন্য আমরা তিনটা রকম পদ্ধতি ব্যবহার করতে পারি। রেজিস্ট্যান্স ইউজ করতে পারি, কি কি ব্যবহার করতে পারি বলেন? ক্যাপাসিট্যান্স। এগুলো আপনার যে কোনো কিছু দিলে কিন্তু ফেজের একটা ডিফারেন্স ক্রিয়েট হয়, ফেজ ডিফারেন্স ক্রিয়েট হয়। কিন্তু আমরা বেসিক্যালি নরমালি আপনার ইউজ করি কোনটা? এটা ইউজ করি। কেন ইউজ করি বলেন? আর কেন করি না, এল কেন করি না? আপনার যে কোনো কিছু দিয়েই কিন্তু আমরা ফেজের একটা ডিফারেন্স ক্রিয়েট হবে। কিন্তু আমাদের এখানে আরো একটা পয়েন্ট আছে, কি বলেন? ক্যাপাসিটর কি করে? লিডিং কারেন্ট নেয়, তারপরে কি হয়? পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয়। আমার যত বেশি ইন্ডাকশন মানে ইন্ডাকটেন্স ইউজ করব বা ইন্ডাক্টর যত বেশি ইউজ করব আমাদের সিস্টেমে, তত কি দেখা যাবে? তত দেখতে পারবো যে আমাদের সিস্টেমটা ফল করতেছে। ফল করতেছে বলতে কি? আমাদের ভোল্টেজ কমে যাচ্ছে, কারেন্টের ফ্লো বেড়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে আমার হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার দুই রকম যে আছে। আমার হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার বেশি কনজিউম হচ্ছে, যার জন্য আপনার ফল করবে। তো যদি আমি ক্যাপাসিটর ইউজ করি তাহলে একদিকে আমার যেমন একটা ফেজ ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, সাথে সাথে আমার কি হচ্ছে? আমি পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করতে পারতেছি। তাহলে হইতেছে কি? আমার সিস্টেমের উপর যে ওভারঅল যে আমার একটা প্রেশার, এই প্রেশারটা খুবই মিনিমাম স্টিকে পাচ্ছি। বুঝতে পারছেন? ব্যাপারটা হচ্ছে এইটাই। তো এই জন্য কি করা হয়? এই জন্য ফ্যানের সাথে ধরেন আপনার একটা দুইটা উইন্ডিং থাকে, একটা উইন্ডিং থাকে কোথায়? একটা যদি এই পাশে থাকে, একটা এই পাশে, একটা এই পাশে, একটা এই পাশে, একটার সাথে একটা পারপেন্ডিকুলার থাকে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে বলতে পারেন? এটার সাথে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, ঠিক আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে একটা 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স ক্রিয়েট হলো কিসের মাধ্যমে? এই ক্যাপাসিটরের মাধ্যমে। তারপরে কি হয়? তারপরে ওই সেম ওই রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সের কারণে হচ্ছে ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে। কারণ হচ্ছে কি? ফেজটা ডিফারেন্স। যখন ফেজ ডিফারেন্সটা হয় তখন হচ্ছে আপনার ওই টর্কের ভেরিয়েশন আসে। টর্কের ভেরিয়েশন আসার জন্য যেদিকে হচ্ছে আপনার টর্ক বেশি ফ্লো করে সেই দিকেই করে। আসলে প্যারালালি আপনার ইয়েটা লাগানো থাকে ক্যাপাসিটরটা, যার কারণে সবসময় কি সেম ডিরেকশনেই রোটেট করে। বুঝছেন? এটাই হচ্ছে কথা। আপনার ইয়াটা খুবই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আপনার ওই কোনটা বলেন? খুব ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এই ডাবল ফিল্ড রিভলভিং থিওরি। মানে হচ্ছে দুইটা ফিল্ড ক্রিয়েট করবে, একটা একটার অপোজিট, যার জন্য কি হয়েছে? যার জন্য মোটরটা রোটেট করবে না, মুভ মানে হান্টিং হবে, ভাইব্রেট করবে। তখন কি করতে হবে? আমাকে একটা ফেজ ডিফারেন্স ক্রিয়েট করতে হবে। ফেজ ডিফারেন্স ক্রিয়েট করার জন্য কি ইউজ করব? ক্যাপাসিটর ইউজ করব, কারণ এটা ফেজ ডিফারেন্স সাথে সাথে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে। হ্যাঁ, তো এই জিনিসটা আপনাদের দেখাইছি, মনে আছে? বলতেছি আর একবার, সমস্যা নাই। কিন্তু আপনাকে দেখছেন এটা? দেখেন নাই? হ্যাঁ, নিজের দেখেন নাই। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমি এক্সামের জন্য হোক আর হচ্ছে রিয়েল লাইফের হোক। এটা কিন্তু ইন্ডাকশন মোটরের, বাট এটা কিন্তু মনে করেন না যেটা 3 ফেজ ইন্ডাকশন মোটর আর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের জন্য ডিফারেন্ট, এমনটা কিন্তু না। ওকে, এটা প্রসেসটা হচ্ছে ইজি একটা প্রসেস। এই প্রসেসে কি বলা হয়েছে দেখেন, এই প্রসেসে একটা মোটরে আমি যখন একটা পাওয়ার সাপ্লাই দিচ্ছি, এই পাওয়ারটা সাপ্লাইটা নিয়ে মেকানিক্যাল যে আমি আউটপুট পাচ্ছি, এইটার মাঝখানে কি কি স্টেজ আছে, কি কি স্টেজ পার হয়ে বা ক্রস করে ও হচ্ছে আমাকে আউটপুটটা দিচ্ছে, এইটা একটা সিঙ্গেল লাইনের মাধ্যমে দেখানো হচ্ছে। তো দেখেন, মোটর ইনপুট ইন স্ট্যাটার মানে কি? মানে স্ট্যাটারে আমরা কিসে ইনপুট দেব? মোটরের ইনপুটটা কোথায় দিচ্ছি? স্ট্যাটারে দিচ্ছি। স্ট্যাটারে মানে কি? মানে আমি হচ্ছে ওর যে কোরটা আছে, কোরের মধ্যে আমি সাপ্লাই দিচ্ছি। ধরেন এখানে আমি সাপ্লাই দিলাম P1, মানে কি? মানে হচ্ছে মোটর ইনপুট। মোটর ইনপুট মানে কি? যে পাওয়ারটা আমি দিব আর কি, P1।
ইকুয়াল 100 ওয়াট, ঠিক আছে। তারপর একটা কি বলা আছে P2, দাঁড়া P2টা কি? P2টা হচ্ছে আমি যে স্ট্যাটারে যে আমি ইনপুটটা দিছি, এখন ভিতরে কি আছে, রোটর আছে। তো রোটরের তো একটা ইনপুট আছে, যার কারণে ওই ইনপুটের কারণে তো রোটরের ভিতর দিয়ে আপনার হচ্ছে কারেন্ট ফ্লো করলো। কারেন্ট ফ্লোটা কিভাবে করছে, যদি ইনপুট না থাকতো তাহলে কারেন্ট ফ্লো করতো না। কারেন্টটা ফ্লো করছে কারণ রোটরের ইন্ডাকশন প্রসেসের মাধ্যমে রোটরের ভিতরে ভোল্টেজ জেনারেট হয়েছে, তাই না? ব্যাপারটা তো এইরকমই, ইন্ডাকশন প্রসেসের মাধ্যমে। রোটর ইনপুট হবে, রোটরের আউটপুটটাই তো হচ্ছে আপনার মেকানিক্যাল আউটপুট। রোটরের আউটপুট যেটা সেটাই তো রোটর ঘুরবে। তো দেখেন রোটরের ইনপুট, রোটর ইনপুট ব্র্যাকেটে আবার কি বলা আছে, স্ট্যাটার আউটপুট। স্ট্যাটার যেটা রোটরকে দিবে সেটাই তো রোটরের ইনপুট আর স্ট্যাটারের আউটপুট। কিন্তু স্ট্যাটার কতটা দিবে, স্ট্যাটারে যেটা আমি সাপ্লাই দিচ্ছি স্ট্যাটার এটা দিতে পারবে না। কারণ কি, কারণ স্ট্যাটারের মধ্যে কি আছে, কোর লস আছে, কপার লস আছে, অ্যাজ লাইক অ্যাজ ট্রান্সফরমারের মতো লস, ঠিক আছে। তো ওই জিনিসটা এখানে বলা আছে, দেখেন স্ট্যাটার, কপার এন্ড আয়রন লস, ঠিক আছে। তো এই লসটা লস, এটা বাদ দিয়ে যেটা থাকবে সেটাই হচ্ছে আপনার ওই স্ট্যাটারের আউটপুট, অথবা আমি বলতে পারি রোটরের ইনপুট, ঠিক আছে। তো এটা আমি তাহলে কি করব, মাইনাস কি দেব, কোর এন্ড কপার, ঠিক আছে, ঠিক আছে। তো ওকে, এখন যাই হচ্ছে পিএম। পিএম তে কি বলেন, এটা প্রাইম মিনিস্টার, এটা হচ্ছে আপনার সিএম হচ্ছে মেকানিক্যাল পাওয়ার। পিএম তে হচ্ছে বোঝানো, পি তে হচ্ছে পাওয়ার আর এম তে এম সাফিক্স ইউজ করা হয়েছে, মানে হচ্ছে মেকানিক্যাল পাওয়ার। ওকে, তো ওয়েট, মেকানিক্যাল পাওয়ারটা কত হবে এটা আমি কিভাবে বুঝবো, এটা আমি বুঝবো যে এই যে রোটরের আউটপুট P2, এখন দেখেন স্ট্যাটারে কোর আর কপার লস কেন হয়েছে, কারণ স্ট্যাটারের মধ্যে কি ছিল, স্ট্যাটারের মধ্যে আপনার কয়েল ছিল। হ্যাঁ, কয়েল মানে কি, উইন্ডিং প্যাটার্ন ছিল, উইন্ডিং ছিল। তো রোটরের মধ্যেও তো উইন্ডিং আছে, রোটরের মধ্যে আছে না, রোটরের মধ্যেও তো উইন্ডিং আছে, যার কারণে তো হচ্ছে রোটরের মধ্যে ফ্লাক্সগুলো কাট করে ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। তো এই রোটরের মধ্যে যে উইন্ডিংটা আছে, তো এই রোটরের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করতেছে তখন তো এখানেও একটা কোর লস কপার লস হবে, হবে না? তো সেই কোর লস কপার লসটাও তো আমাকে কনসিডার করতে হবে। কিন্তু এইখানে লেখা আছে কি, স্ট্যাটার কপার এন্ড আয়রন লস, বাট এখানে লেখা আছে কি, কপার লস। আয়রন লস কোথায়? এইখানেও আয়রন লস আছে, কিন্তু এটা খুবই নেগলিজিবল, এই জন্য এটা মানে কনসিডার করা হয় না। কিন্তু কেন কনসিডার করা হয় না দেখেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমি যখন স্ট্যাটার, এটা ধরেন স্ট্যাটারে যখন আমি সাপ্লাই দেব সিঙ্গেল ফেজ, তখন কি হবে, তখন এটা দেব কত, 50 হার্জ, তাই না? 50 হার্জ সাপ্লাই দেব। আর আমরা জানি এই যে আয়রন লসটা এটা কি, এটা ফিক্সড কস্ট, ফিক্সড লস আর লস, আর এটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তো আমার যদি আমি যে কারেন্টটা এই রোটরের মধ্যে ফলো করে, এই রোটরের মধ্যে কারেন্ট ফলো করা কারেন্টটা যদি আমি ফ্রিকোয়েন্সি মেজার করি, এটা হচ্ছে টু মাচ লো। কত জানেন? এটা হতে পারে 1.5 হার্জ, আর হচ্ছে মানে 1 থেকে হচ্ছে 3 হার্জের মধ্যে এটা থাকে, 1 থেকে 3 হার্জের মধ্যে। তো এটা না ফ্রিকোয়েন্সি, ওর কারেন্টের ফ্রিকোয়েন্সিটা থাকে 1 থেকে 3 হার্জের মধ্যে। তো দেখা যায় ভাই এই ফ্রিকোয়েন্সি পড়া ভাই রোটরে, হ্যাঁ রোটরের কারেন্ট, রোটরের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করলো ওই রোটরের কারেন্টটার হচ্ছে ফ্রিকোয়েন্সি এইটা। হ্যাঁ, তো এটা একটা সূত্র আছে বুঝছেন, এটা S ইকুয়াল F প্রাইম বাই F, এরকম একটা সূত্র আছে, এটা হচ্ছে S ইকুয়াল, তো স্লিপের সাথে এটার হচ্ছে রিলেশন আছে, বুঝছেন, রোটরের ফ্রিকোয়েন্সি বের করা। তাহলে রোটর ফ্রিকোয়েন্সি কত, ধরেন আপনার একটা স্লিপ যদি হয় হচ্ছে 3%, মনে করেন মোটরের একটা স্লিপ S দেওয়া আছে 3%, তাহলে এটা আমি করতে পারি কি
0.03, তাই না? এটা তো লিখতে পারি 3% আগে। তো s ইকুয়াল f প্রাইম বাই f, আর f প্রাইমটা হচ্ছে আপনার রোটর ফ্রিকোয়েন্সি। দেখেন কত হয়, এটা দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? হ্যাঁ 1.5 হয়, তাই না? দেখেন যেটা আমি বললাম, তো 1.5 হার্জ কোথায় হচ্ছে 50 হার্জ আর কোথায় হচ্ছে 1.5 হার্জ। আমরা জানি যে এমনিতে আয়রন লসটা খুব অল্প, খুব সামান্য পরিমাণে হয়, আরো যখন এটা 1.5 হার্জ হয়ে গেছে এটা তো খুবই নেগলিজিবল, এই জন্য এটা কনসিডার করা হয় না। যদি আমি এই মোটরের আউটপুট মানে এটা কি P2 কি রোটরের ইনপুট থেকে যদি রোটর কপার লসকে যদি আমি মিনিমাইজ করি বা মিনিমাইজ করতে পারি, তাহলে কি পাবো আমি? তাহলে আমি পাবো হচ্ছে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ, মানে হচ্ছে কি যেটা আমার মেকানিক্যাল পাওয়ার মানে রোটরটা ওই ইয়াতে ঘুরবে, ওই পাওয়ারটা রোটরটা গেইন করবে, রোটরটা ঘুরবে। কিন্তু এখন আমি যদি আউটপুট একদম আউটপুটের কথা চিন্তা করি, ফাইনাল আউটপুট, তাহলে দেখেন রোটরটা যে স্পেসটার মধ্যে রোটেট করবে, মানে রোটরের কয়েল আর হচ্ছে আপনার স্ট্যাটরের হচ্ছে কয়েল, এই দুটোর মধ্যে যে গ্যাপটা থাকবে এটার মধ্যেও কিন্তু একটা ইন্টারনালি ফ্রিকশন আছে। আবার ভেতরে হচ্ছে উইন্ডেজ গুলো আছে, মানে ফিল্ড আছে, তারপর হচ্ছে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স আছে, এইগুলোর মধ্যে যখন রোটেট করবে তো এখানেও একটা আপনার লস হয় মেকানিক্যাল এনার্জি, সেটাকে কি বলা হয়? উইন্ডেজ অ্যান্ড ফ্রিকশন লস। তো দেখেন এই পিএম যেটা, পিএম থেকে যদি আমি উইন্ডেজ আর যদি ফ্রিকশন এই দুটো যদি আমি বাদ দেই, এই দুইটা, তাহলে আমি কি পাবো? ফাইনাল আউটপুট পাবো বা মোটরের আউটপুট পাবো। তাহলে বুঝছেন মোটরটার লসগুলো কোথায় কোথায়? ফার্স্ট লস হয় হচ্ছে স্ট্যাটরে, সেকেন্ড লস হয় হচ্ছে রোটরে, থার্ড লস কোথায় হয়? এই রোটর আর স্ট্যাটরের মাঝে যে একটা গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে একটা লস হয়। এই হচ্ছে আপনার তিনটা লসের পরে আমরা কি পাবো? ফাইনাল আউটপুট। এটাই হচ্ছে এটার সিগনিফিকেন্স ছিল। তারপর এটা কি বলেন? এটা হচ্ছে আপনার ইকুইভ্যালেন্ট সার্কিট। কিসের ইকুইভ্যালেন্ট সার্কিট? সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের। তো এইটা জিনিসটা দেখবেন, এটা ইম্পর্টেন্ট। এখানে কি কথা আছে দেখেন, আপনারা একটা জিনিস দেখেন, আমি যদি এইখানে ডিভাইড করে দিই, এই জায়গাটা ডিভাইড করে দিই, তো দেখেন উপরের পার্টটা নিচের পার্টটা কিন্তু সেম, বুঝতে পারছেন? আমি যদি এইখানে যদি এটা ডিভাইড করে দিই, তাহলে দেখেন আপার পোরশন আর লোয়ার পোরশনটা কিন্তু সেম। কেন সেম? কারণ হচ্ছে ওই যে আপনাকে বলছিলাম যে দুইটা হচ্ছে আপনার উইন্ডিং আছে, এটা পারপেন্ডিকুলার একটার সাথে একটা লাগানো থাকে, এবং এগুলো কি আপনি যেমন বলছিলেন না উইন্ডিং কম বেশি করে দিতে হবে, উইন্ডিং কম বেশি করে দেওয়া যাবে না, সেম দিতে হবে, নাহলে এটা ইমব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে? তো ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সেম। আর এই জিনিসটা আপনি এইটার মাধ্যমে কিন্তু বুঝতে পারতেছেন যে একটা যদি আপনার এক পার্ট হয় আর একটা হচ্ছে আরেক পার্ট, এটা কি করা হয়েছে? একটা লাইন দিয়ে দুইটাকে কানেক্ট করে দেওয়া হয়েছে। তো এইটা যদি আপনাদের এক্সামে আসে, আপনারা মনে রাখবেন এটা এইভাবে আপনারা ড্র করে দিবেন। আর এখানে যে এগুলো দেখানো আছে এগুলো আর কি ডিসক্রাইব করতে হবে না, আপনারা এগুলো লিখবেন যা যা লেখা আছে। এখানে কি কি লেখা আছে এগুলো আমি বলে দিচ্ছি। এটা কি? এটা হচ্ছে স্ট্যাটরের রেজিস্ট্যান্স, আর এটা কি? রিঅ্যাকট্যান্স। যেহেতু এসি, সো এখানে স্ট্যাটরের রিঅ্যাকট্যান্স আর হচ্ছে আপনার রেজিস্ট্যান্স দুইটাই কনসিডারেশনে আনতে হবে। তো এটা কি? এটা হচ্ছে প্যারালাল ফিল্ড, আর এটা হচ্ছে আপনার রানিং ফিল্ড, আর এটা হচ্ছে আপনার আউটপুট, মানে হচ্ছে যেটা আউটপুট হবে সেটা হচ্ছে এই জিনিসটা। সো আপনি এইভাবেও চিন্তা করতে পারেন যে এটা হচ্ছে স্ট্যাটরের হচ্ছে এটা আপনার ড্রপ, এটা হচ্ছে রোটরের ড্রপ, ঠিক আছে? আর এটা কি? এটা হচ্ছে আপনার যে ভিতরে যে প্যারালাল ফিল্ডে যে একটা ড্রপ থাকবে, মানে কোরের মধ্যে একটা ড্রপ থাকবে, সেই ড্রপ হচ্ছে এইটা, আর এটা হচ্ছে আপনার টোটাল আউটপুটটা। ঠিক আছে? তো দেখেন এই পার্টটা আর এই পার্টটা কিন্তু সেম, জাস্ট শুধু একটা সিঙ্গেল লাইন দিয়ে কানেক্ট হয়েছে। আর এইটা হচ্ছে ভোল্টেজটা অ্যাপ্লাই করা হয়েছে হচ্ছে দেখেন ভি স্ট্যাটরে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে এইখানে, একদম সেম, 100% সেম। কিন্তু দেখতে পাচ্ছেন সেম, একদম সেম। স্যার ওই লেখাগুলো তো বুঝতেছি না যে হ্যাঁ বলেন। ও আচ্ছা, এটা হচ্ছে আপনার ওই যে সূত্রটা আপনাদেরকে দেখাইছিলাম, এটা হচ্ছে 1 - s cos আর 2s cos, এটা হচ্ছে আপনার ওই টর্কের সূত্র। ঠিক আছে? দেখো এই টর্কের সূত্রটা আপনাদেরকে ডিসক্রাইব করা হয় নাই, এটা একটা কি বলে, এটার হচ্ছে একটা ডেরিভেশন আছে। তো এই ডেরিভেশনটা অনেক বড়, যে আপনারা চাইলে দেখানো যাবে ডেরিভেশনটা। এই আগে আমি তো সব দূরে যাচ্ছি, একটা ফরওয়ার্ড আর রিভার্স, আমাদের মোটরটা দুই দিকে ঘুরাইতে চাই, তাহলে আমাদের এই কানেকশন। ও আপনার হচ্ছে শুনেন, ফরওয়ার্ড আর রিভার্স। ফরওয়ার্ড রিভার্স কেন বলা হয়েছে?
মানে এই পাশটা পজিটিভ বলা হয়েছে। ফরওয়ার্ড মানে হচ্ছে যদি আপনি যদি উল্টায় দেন তাহলে উল্টায় দিতে পারেন, এই পাশটা রিভার্স লিখতে পারেন, এই পাশটা আপনি ফরওয়ার্ড লিখতে পারেন, তাহলে আপনার একই। আর মাঝখানে যদি আমরা বরাবর ইয়ে করি তাহলে আমরা ডিভাইড করি তাহলে আমরা একদিকে মোটরকে ঘুরে দেবো। আচ্ছা, এটা আপনি বলতেছেন না একদিকে, এটার সাথে তো আপনার হচ্ছে কোনো সম্পর্ক নাই। কারণ কি? কারণ আপনার দুইটা ফিল ছাড়া তো আপনার ঘুরবেই না মোটর, একটা স্টার্টিং এ একটা হচ্ছে রানিং কন্ডিশন। স্যার কিন্তু আমার উপরে দূরে থাকতেছে। ও আচ্ছা আচ্ছা, একটা রোড শুনেন, কিন্তু উপরে দূরে থাকতেছে। কিন্তু এখানে উপরে দুইটা হলেও দেখেন এখানে একটা কন্ডিশন আছে। হ্যাঁ, ভালো কোশ্চেন করছেন, গুড কোশ্চেন দাও। দেখাচ্ছি। আচ্ছা, আমার এখানে দরকার নাই, এইখানেই দেখাচ্ছি আমি। দেখেন এই যে এখানে পজিটিভ না, ঠিক এইখানে যে উইন্ডিংটা পেঁচানো আছে, এই উইন্ডিংটা কিন্তু ভেতর থেকে ইন্টারনালি নিয়ে এসে আবার এখানে পেঁচানো। সো এইটাতে যে আপনি সাপ্লাইটা দেবেন অটোমেটিক কিন্তু এই পাশে চলে আসবে, আবার এই পাশে যেটা দিবেন অটোমেটিক এই পাশে চলে আসবে। তো আপনি যেটা বলতেছেন এইটার এটা কিন্তু দেওয়ার কোনো অপশন নাই, বুঝলি? তখন কি করতে হবে? তখন এই দুইটা তখন অফ রাখতে হবে, বুঝছেন? আপনার চারটা কোথায় থেকে আসছে? একটা উইন্ডিং এক পাশে পেঁচায় ওইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যাওয়া, মানে 90 ডিগ্রি না ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যাওয়া হচ্ছে। মানে একটা এই পাশে ধরেন আপনার এইটা হচ্ছে মোটর, একটা এই পাশে এই নিচে দিয়ে টান দিয়ে এই পাশে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? আবার আরেকটা হচ্ছে এইখানে আবার নিচে দিয়ে টান দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? সো বেসিক্যালি এইটা যে সাপ্লাই, এইটাও সেম সাপ্লাই, বুঝছেন? আপনার যে এইটা আর এইটা আপনি যেটা দিতে চাচ্ছেন এইটার আসলে কোনো অপশন নাই। এইটা যদি দেন তাহলে এই পোর্শনটা কি হবে? এটা আপনি ঘুরে দিতে পারবেন না, কারণ ওই যে ঘোরার যে শর্তগুলো, ধরেন যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স, এই জিনিসগুলো তো আপনাকে জেনারেট করতে হবে, বুঝছেন? ঘোরার শর্ত হচ্ছে আমাকে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করতে হবে, তারপর হচ্ছে একটা কারেন্ট ফলো করাইতে হবে। কারেন্টটা যখন আপনার ওই রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করবে, এটার মধ্যে একটা টর্ক জেনারেট করতে হবে, টর্কটা একটা অপোজিট হইতে হবে। এই জিনিসগুলো যদি স্যাটিসফাইড হয় তারপর আপনি হচ্ছে মোটর ঘুরবে, তাছাড়া ঘুরবে না। এই হচ্ছে আপনাদের কন্ডিশন। তো ঠিক আছে, আপনার অ্যাটেন্ডেন্সগুলো দিয়ে যাচ্ছে। স্যার ক্যামেরা অন করে দিন। হ্যাঁ দেন, আজকে এই পর্যন্তই। স্যার 28 তারিখে কি